আরামবাগ বন্দর বাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ঐক্যের আবেগঘন দিন আজ আরামবাগের গৌরহাটি সিনেমাতলার এক লজে অনুষ্ঠিত হলো আরামবাগ বন্দর বাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা। 24 নম্বর রুটের বাস চালক, সহচালক, অন্যান্য কর্মচারীরা উপস্থিত হয়ে একত্রিতভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন। কর্মচারীদের ভিড়ে এক ভিন্ন আবেগের স্রোত বইতে শুরু করে যখন মঞ্চে উঠে আসেন বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এক পরিবারের মতো, অভিযোগ থাকলে তা বাইরে নয়, আমাদের সংগঠনের ভিতরেই বলো, আমরা বসে সমাধান করব। আগেও পাশে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। এই কথাগুলো যেন কর্মচারীদের মনে এক নতুন ভরসা, এক নতুন আশার আলো জাগিয়ে দেয়। সবার ভিতরে যেন এক মুহূর্তের জন্যই থেমে যায় কোলাহল, সবাই তাকিয়ে থাকে তাঁর দিকে। কর্মীরা আবেগ আপ্লুত হয়ে জানালেন, বিগত কয়েক বছরে কমিটি গঠন নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমাদের, কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ ভিন্ন। দিদির নেতৃত্বে শান্তিপূর্ণভাবে একাত্তরের মধ্য দিয়ে আজকের নির্বাচন সম্পন্ন হয়েছে, তাই আমরা গর্ব করি দিদিকে পেয়ে। আজকের এই সভা শুধু একটা কমিটি গঠনের অনুষ্ঠান নয়, এ যেন একটা ঐক্যের উৎসব, ভরসার প্রতীক, এক পরিবারের মতো বন্ধনের প্রতিফলন। আর সেই পরিবারের আস্থার কেন্দ্রবিন্দু মধুমিতা ভট্টাচার্য। আজকের সভা যেন প্রমাণ করে দিল সমস্যার সমাধান হয় একতার মাধ্যমে, ভরসার মাধ্যমে। আর সেই ভরসার নাম মধুমিতা ভট্টাচার্য। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমাদের আজকে কর্মী সম্মেলন ছিল, নতুন করে আমাদের কমিটি গঠন করা হলো, পুরাতন কমিটি চেঞ্জ করে আবার নতুন কমিটি গঠনের জন্য আজকে সম্মেলন। সেই সম্মেলনের উপস্থিতি হিসেবে ওরা আমাকে প্রধান বক্তা হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছে, সেই কারণেই আজকে পাশে আসা। কমিটিতে কি সিদ্ধান্ত নেওয়া হলো? সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা একটা পরিবার, আমাদের মধ্যে কোনো ভাঙন থাকবে না, কোনো গোপনীয়তা থাকবে না, কোনো অর্থ থাকবে না, শুধুই থাকবো আমরা আর আমাদের শ্রমিকরা। এরা চলবে, এদের সাথে ওদের পথের পাথে হয়ে দাঁড়াবো আমি। ওদের উপর কোনো রকম আঘাত এলে ওদের মায়ের রূপ নিয়ে আমি ওদেরকে গার্ড করব, এই প্রতিশ্রুতি আমি ওদের দিয়ে গেলাম এখান থেকে। বিগত দিনেও দেখা গেছে যে আরামবাগ বাস স্ট্যান্ডে চালকদের ওপর আক্রমণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যখন সাইড দেওয়াকে নিয়ে বেশ কয়েকবার মানে আপনাদের চালক আহত হয়েছে, তার নিয়ে আপনাদেরকে থানার দ্বারস্থ হতে হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে কিছু ফলাফল সুরাহা বেরিয়েছিল? হ্যাঁ, সুরাহা বেরিয়েছে। যেমন আমাদের এই 24 নম্বর রুটের স্টাফকেই মারধর করা হয়েছিল। গত সেই দিন আমরা গিয়ে সমস্ত স্টাফেরা আমাদের গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স থাকে, আমরা আইসি রুমে সেই লাইসেন্স জমা করে দিয়েছিলাম যে যদি এর সদুত্তর আমরা না পাই আমাদের স্টাফেরা গাড়ি চালাবে না। তো উনি দেনেন দেয়ার সেই অটো চালককে অ্যারেস্ট করেছিলেন একজনকে, এবং একজনকে অ্যারেস্ট করার পরে তার বেলও হয়েছে শুনেছি, আরেকজনকে খুঁজে বেড়াচ্ছেন। এবং এরা কতটা সাপোর্ট পায় আমাদের শ্রমিকরাই সেটা বলে দেবে আপনাদের। হ্যাঁ, আরেকটা কথা আপনার কাছে, যে মদ্যপ অবস্থায় অনেক চালককে দেখা গেছে এবং যাত্রী নিরাপত্তা নিয়েও একটা ব্যাপার থাকে, জীবনের ঝুঁকি, সেই ব্যাপারটা আমাদের ক্যামেরার সামনে আপনারা বললেন, তবুও আরেকবার দর্শকদের উদ্দেশ্যে একটু চালকদেরকে কি বলবেন? চালকদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা পৌঁছে দেবো ওনাদের সম্পাদিকা হিসেবে, শুধু গাড়ি চালানোর সময় নয়, কেমন তারা বেরিয়ে আসার চেষ্টা করবে, সেই অঙ্গীকার তারা আমার কাছে করেছে। কোনো অবস্থাতেই তারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে না, এবং পরিবারেও তাদের যেন কোনো রকম অশান্তি না নেমে আসে এই মদ্যপ নেশার কারণে, সেই জায়গাটাও তারা ওয়াকিবহাল থাকবে। তারা আমাকে কথা দিয়েছে, আমি জানি তারা আমার কথা রাখবে, এটুকু বিশ্বাস তাদের প্রতি আমার আছে। আমাকে অনেকেই বলে আমি নাকি শ্রমিক পাগল, আমি নাকি স্টাফ পাগল, আমি এই পাগলামো নিয়েই থাকতে ভালোবাসি। আগামী দিনে যেন আমি এদের নিয়েই আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। বাস চালাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? টোটোওয়ালাদের সঙ্গে বেশি ঝামেলা, রাস্তায় সাইড নিয়ে আমাদের কবেজের মাঝখানে গৌরহাটি মোড়ে আমরা কবেজ করতে পারিনি।
ঠিক আছে, আমাদেরকে গৌরাটি মোড়ে টার্নিং থেকে আপ টু একদম মসজিদতলা পার হয়ে যাও, গাড়ি দাঁড়ানো যাবে না এমন অবস্থা। একটার পিছনে একটা করে টোটো লাইন দিয়ে ঠিক দাঁড়িয়ে থাকে, ওদের সঙ্গে প্রায় আমাদের নিত্যদিনের ঝামেলা লেগে থাকে। একবার আমাদের সঙ্গে মনসাতলায় একটা টোটোর পেছনটা মানে পেছনটা কেরাচি করে রেখেছিল, ওকে আমাদের গাড়ি দিয়ে ঝামেলা হয়েছিল, গাড়ির একটুখানি লেগেছিল। আমাদের এক সহকর্মী ড্রাইভারকে আমাদের নামিয়ে মেরেছিল, সে হসপিটালে ভর্তি হয়েছিল, তার বিশাল ক্রিটিক্যাল অবস্থা। তখন আমরা এই ম্যাডামকে বলি, দিদি ভাই আমাদের মায়ের মতন খুবই সাহায্য করেছে, তো সে টোটোওয়ালাকে গ্রেপ্তার পর্যন্ত করিয়েছে, বেল পেয়ে গেছে, বলছে ঠিক আছে। আমরা এই দিদি ভাইয়ের কাছে বহু সাহায্য পাই। আপনার নাম? আমার নাম প্রীতম জানা, আমি 24 নম্বর কর্মী ইউনিয়নের একজন সহকর্মী। কে দেখা যাচ্ছে আপনাদের আরামবাগ 24 বন্দর বাস ইউনিয়নের আইএনটিটিউসির সাধারণ সভা। বিগত সময়েও দেখা গেছে যে এই সভাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে এবং প্রায় হাতাহাতির উপক্রম। আজকের সভাটা কেমন কাটলো, কি বলবেন? এই সভাটা এত বছর সিপিএম থাকাকালীন এবং তৃণমূলকালীন সভাটাতে এত সুন্দর সভা হলো, এত সুন্দর সাধারণ সভা হলো, এরকম আমি আমার জীবনে পড়ে না। আমি 27 বছর থেকে 18 বছর গাড়ি চালাচ্ছি, প্রত্যেকটা সাধারণ সভায় একটু একটু ঝামেলা হয় ওই থাকে, কিন্তু এই যে সাধারণ সভাটা হলো, এরকম সাধারণ সভা আমার চোখে পড়ে। এই শ্রেয় কাকে দেবেন? এইটা হচ্ছে আমাদের মধুমিতা ভট্টাচার্য পেয়েছি বলে, এবং আমাদের শিশির সরকার ওনার পেয়েছি, আমাদের গৌরাটির যে প্রধান তারও সহযোগিতা পেয়েছি, একটু ভালো জায়গাটা পেয়েছি, সবচেয়ে সহযোগিতা পেয়েছি মধুমিতা দিদি। ওই মধুমিতা দিদি না থাকলে এই সম্মেলনটা এইভাবে হতো না, ঠিক আছে। কিন্তু আমরা চাই সুস্থভাবে সবসময় ভালোভাবে চলুক, সামনের দিকে নিয়ে খুব ভালোভাবে চলতে চাই। এইটা আমি দিদিকে অনুরোধ করছি, যেমন স্টাফেরা ভালোভাবে থাকে, আপনি একটু দেখবেন, দেখে আপনাকে সব সম্পূর্ণ ভার দেওয়া হলো, আপনি রাস্তাঘাটে কোথায় কী হচ্ছে না হচ্ছে আমরা একটু জানালে অন্তত আমাদের খোঁজ খবরটা একটু নেবেন, তবে আমরা হয়তো শান্তিভাবে গাড়ি চালাতে পারবো। কি নাম আপনার? আমার নাম দিলীপ আলু। কত নম্বর বাস চালান? 24 নম্বর দিয়ে গাড়ি চালাই। কতদিন ধরে চালাচ্ছেন? আমি গাড়ি চালাচ্ছি প্রায় 27 বছর গাড়ি চালাচ্ছি। বাড়ি গৌরাটি, আরামবাগে থাকি। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বার।